হিতোপদেশ অধ্যায় 31। লমুয়েল রাজার কথা। তাহার মাতা তাহাকে এই ভারবাণী শিক্ষা দিয়াছিলেন, হে বৎস, কি বলিব? হে আমার গর্ভের সন্তান, কি বলিব? হে আমার মানতের পুত্র, কি বলিব? তুমি নারীগণকে আপন শক্তি দিও না, যাহা রাজগণের বিনাশক, তাহাতে লিপ্ত হইও না। রাজগণের জন্য, হে লমুয়েল, রাজগণের জন্য মদ্যপান উপযুক্ত নয়। সুরা কোথায় বলা শাসনকর্তাদের অনুচিত, পাছে পান করিয়া তাহারা বিধি বিস্মৃত হন এবং কোনো দুঃখীর বিচার বিপরীত করেন। মৃতকল্প ব্যক্তিকে সুরা দেও, তিক্ত প্রাণ লোককে দ্রাক্ষারস দেও। সে পান করিয়া দৈন্যদশা ভুলিয়া যাওক, আপন দুর্দশা আর মনে না করুক। তুমি বোবাদিগের জন্য তোমার মুখ খোলো, অনাথ সকলের জন্য খোলো। তোমার মুখ খোলো, ন্যায় বিচার করো, দুঃখী ও দরিদ্রের বিচার করো। গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে। স্বামীর লাভের অভাব হয় না। তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, অপকার করেন না। তিনি মেষ লোম ও মসিনা অন্বেষণ করেন, প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন। তিনি বাণিজ্য জাহাজ সমূহের ন্যায় তিনি দূর হইতে আপন খাদ্য সামগ্রী আনয়ন করেন। তিনি রাত্রি থাকিতে উঠেন আর নিজ পরিজনদিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম দেন। তিনি ক্ষেত্রের বিষয়ে সংকল্প করিয়া তাহা ক্রয় করেন। স্বহস্তির ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন। তিনি বলে কটিবন্ধন করেন, আপন বাহুযুগল বলশালী করেন। তিনি দেখিতে পান তাহার ব্যবসায় উত্তম, রাত্রিতে তাহার দীপ নির্বাণ হয় না। তিনি টেকুয়া লইতে আপন হস্ত প্রসারণ করেন, তাহার করদয় 5 ধরে। তিনি দরিদ্রের প্রতি মুক্ত হস্ত হন, দিনহীনের প্রতি হস্ত প্রসারণ করেন। তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না, কারণ তাহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে। তিনি আপনার জন্য বুটাদার চাদর নির্মাণ করেন। তাহার পরিচ্ছদ শুভ্র মসিনা বস্ত্র ও বেগুনি বস্ত্র। তাহার স্বামী নগরদ্বারে প্রসিদ্ধ হন, যখন দেশের প্রাচীনবর্গের সহিত বসেন। তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন, বণিকের হস্তে কোটিবস্ত্র সমর্পণ করেন। বল ও সমাদর তাহার পরিচ্ছদ। তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাস্য করেন। তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তাহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন। তিনি আলস্যের খাদ্য খান না, তাহার সন্তানগণ উঠিয়া তাহাকে ধন্য বলে। তাহার স্বামীও বলেন আর তাহার এইরূপ প্রশংসা করেন। অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনিই প্রশংসনীয়া। তোমরা তাহার হস্তের ফল তাহাকে দেও। নগরদ্বারসমূহে তাহার ক্রিয়া তাহার প্রশংসা করুক।